আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা আম্মা বা'দ। একজন ভাই জানতে চেয়েছেন বাড়িতে বিড়াল পোষা শরিয়তসম্মত জায়েজ আছে কিনা। দেখুন, বাড়িতে বিড়াল পোষার ব্যাপারে শরিয়তসম্মত জায়েজ বলা হয়েছে, কারণ বিড়ালের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জুবানে জানিয়ে গেছেন, ইন্নাহা লাইসাত বিনাজাসিন ইন্নাহা মিনাত তাওয়াফিনা আলাইকুম আবিত তাওয়াফাত। হাদিসটি হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, বিড়াল নাপাক নয়, কারণ বিড়াল তোমাদের আশেপাশে ঘোরাফেরা করে। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের দ্বারাই বোঝাতে চেয়েছেন যে বিড়াল অপবিত্র বা নাপাক নয়, সেই ক্ষেত্রে বিড়াল পোষার ব্যাপারে কোনো অসুবিধা নেই, বাড়িতে বিড়াল পোষা যেতে পারে। হাদিসটি আবু দাউদ শরীফের ৭৫ নম্বর হাদিস এবং সুনানুত তিরমিজির ৯২ নম্বর হাদিসের মধ্যে বর্ণিত আছে। আরও একটি হাদিস থেকে পাওয়া যায়, যেটি হযরতে আবু হুরায়রা নামক এক সাহাবীকে আমরা জানি, যেই সাহাবীর নাম নানান রকম হাদিসে বর্ণিত আছে এবং তিনি বর্ণনা করেছেন। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার আসল নাম কিন্তু আবু হুরায়রা নয়, ইনার আসল নাম ছিল আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু ইনি বিড়ালের বাচ্চাকে এত ভালোবাসতেন, তিনি বিড়াল বাচ্চাকে হাদিস থেকে যেটা পাওয়া যায়, নিজের হাতের আস্তিনের ভেতরে নিয়ে ঘুরে বেড়াতেন এবং বিড়ালকে সর্বসময় কাছে নিয়ে ঘুরে বেড়াতেন। সেই জন্য সকলে ইনাকে আবু হুরায়রা অর্থাৎ বিড়ালের বাবা বলে ডাকত। ইনার পদবি দিয়েছিল যে বিড়ালের বাবা, কারণ ইনি বিড়ালকে খুবই ভালোবাসতেন। সেই জন্য বিড়ালকে বাড়িতে পোষা যেতে পারে, এতে কোনো অসুবিধা নেই।